জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া। গেল বছরের ৪ এপ্রিল আলোচিত চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল। ১ বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল নায়িকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। গেল বছরের ১৮ মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছিল ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যার চেষ্টার অভিযোগে আসামি করা হয়। আবারও বাবা হওয়ার খবর লুকিয়ে রেখেছিলেন ব্যান্ড তারকা নগর বাউল খ্যাত জেমস। গেল বছরের জুন মাসে স্ত্রী নামিয়ার কোল জুড়ে আসে তার ছেলে। তার নাম রাখা হয়েছে জিফরান আনাম। গেল বছর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। তবে এই ঘটনা প্রকাশ্যে আসে গেল বছরের অক্টোবর মাসে। গেল বছরের অক্টোবর মাসে টিভি অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন এক নারী উদ্যোক্তা। শাড়ি ফেরত না দেয়া এই অভিযোগের প্রমাণস্বরূপ তিশার সঙ্গে ওই নারী উদ্যোক্তার কথোপকথনের কয়েকটি ভয়েস রেকর্ড এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও পাঠানো হয়েছিল গণমাধ্যমে। 18-র পর থেকে আর আগের মতো একেবারে এফর্টলেস। 2025 সালের শুরুতে গায়ক ও অভিনেতা তাহসান দ্বিতীয় বিয়ে করেন। তার স্ত্রীর নাম রোজা আহমেদ। এরপর গেল বছরের শেষের দিকে গান ছাড়ার ঘোষণা দেন তাহসান। দীর্ঘদিন ধরে সঙ্গীত জগতের জনপ্রিয় এই শিল্পীর সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হয়। নিজের ক্যারিয়ার, মানসিক অবস্থা ও ভবিষ্যৎ ভাবনা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। আফফান মিতুল, ৭১।